সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টিসিসি মানবিক শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয়দের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর ধারাবাহিকতায় আমরা এমসিকিউ গুলো সলিউশন করাচ্ছি। তো গত ক্লাসে 12 পর্যন্ত করাচ্ছি, আজকে শুরু করবো আমরা 13 থেকে। ঠিক আছে, তো এই 13 এমসিকিউ এখান থেকে আমরা সলিউশন করতে দেবো আমাদের। তো আমরা হোয়াইট বোর্ডে চলে এসেছি। তো দেখেন 113 নম্বর, এটা হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে 127। এটা হচ্ছে ডেসিমাল রুট সংখ্যায় 10 বিটটি ডেসিমাল সংখ্যায় আপনাকে এটা করতে বলছে অক্টালে। ঠিক আছে, তো এখন অক্টাল করতে হবে। তো এখানে অঙ্কটা হচ্ছে 127, এটা হচ্ছে আপনার ডেসিমাল থেকে অক্টাল করতে হবে। ঠিক আছে, ও সি টি অক্টাল। তো দশমিক থেকে অক্টাল যে আপনার আমরা যদি আইটেমে হিসাব করি তাহলে হচ্ছে 3 নম্বর আইটেম। ঠিক আছে, দশমিক থেকে অক্টাল হচ্ছে 3 নম্বর আইটেম। তো এর নিয়ম হলো অক্টাল ভিত্তি 8 দ্বারা পূর্ণ সংখ্যা ভাগ করতে হয়। যদি এখানে ভগ্নাংশ থেকে এটা গুণ করতে হবে, তো আমাদের পূর্ণ সংখ্যা আছে 27, এটাকে আমরা ভাগ করবো। ঠিক আছে, 5 দ্বারা 8 দ্বারা। তো এখন আমরা ক্যালকুলেটর একটু নিয়েছি। তো এখানে আমি ভাগ করবো 127 ভাগ হচ্ছে আপনার 8 পুরো পাশে 15 এখানে ভগ্নাংশ থেকে 875। ঠিক আছে, এটাকে কোনো সংখ্যা করতে আসলে হবে, ভগ্নাংশ এখানে গুণ চলবে না। কোনো সংখ্যা করার জন্য এখানে ভগ্নাংশটা যোগ দ্বারা ভাগ করছে, আট দ্বারা গুণ করলে আমরা কোনো সংখ্যা পেয়ে যাবো। তো হচ্ছে 0.875 গুণ করবো 8 দ্বারা। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা আকাঙ্ক্ষিত পূর্ণ সংখ্যাটা 7। তো এই 7টা এখানে রাখবো। আবার যদি আমরা 8 দ্বারা 15 ভাগ করি, 8 দুগুণ 16 হয় না, একবার যায় 8 8। ঠিক আছে, 15 থেকে 8 বাদ দিলে 8 কেটে আবার 7। ঠিক আছে, আবার 8 দ্বারা ভাগ করলে এটা ভাগ যায় না, 0 আবার 1টা এটা। তাহলে এটা হচ্ছে মিস্ত্রি উপর নিতে হবে এনএসবি, আর এটা হচ্ছে এলএসবি। তাহলে আনসারটা হলো আমাদের ডাইরেক্ট পয়েন্ট। ঠিক আছে, তো আপনার 177। ঠিক আছে, অক্টোবর এটা দেন কার সঙ্গে মিলে 177 ক নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে এখন আমরা চলে এসেছি 4C। 114 নম্বর, এটা হচ্ছে 4C অঙ্কটা। এখান থেকে আমাদের 114, এটা হচ্ছে 4C, বা এখানে যেটা ইংরেজি ফর্মুলা আছে এটা হেক্সা আছে। এখন হেক্সার সমতুল্য বাইনারি মানটা লিখতে হবে। তো হেক্সা থেকে বাইনারি মূলত বিটের সম্পর্ক 4 বিটে পূরণ করতে হয়। তো হেক্সা থেকে বাইনারি এটা হচ্ছে 4 বিটে পূরণ করতে হয়েছে। ঠিক আছে, তো হেক্সা থেকে বাইনারি এটা হচ্ছে আমাদের 10 নম্বর আইটেম আমাদের অঙ্কে সিএল আইটেম হিসেবে 10 নম্বর সিএল এ পড়বে। তো এটা বের করার জন্য আমরা এটা স্ক্রিপ্ট দিয়ে লিখবো। ও 8C করে বাইনারি হচ্ছে আপনার কত আসতে জানি 100, আর সির বাইনারি 12, 8 12 1100। ঠিক আছে, তো এটা 4 বিট পূরণ করার জন্য এখানে সামনে 0, এটা সামনে দিতে হয় পূরণ করার সময়। কারণ সর্বশেষ আপনি অ্যান্সারটা লিখেন 010011100। এটা হচ্ছে বাইনারি। এখন দেখেন এই মানটা কার সাথে মিলে সেটাই মূলত অ্যান্সার আমাদের। ঠিক আছে, তাহলে 0100110, 0100110, 01100 এটা না, তাহলে খ নম্বর অ্যান্সার। ঠিক আছে, খ নম্বর অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা দেবো 15 নম্বর। সেম পনেরো একইভাবে করতে হয়। ঠিক আছে, 15 এটা হচ্ছে L0, এটা হচ্ছে আপনার L0 থেকে বাইনারিটা পরিশোধ করবে। তো এটা রাখিনো এর মান আর ফাঁকা পরে লিখবো 0 মান। এর মান হচ্ছে আপনার 1010, আর 0 মান হচ্ছে 0। তো সামনে এখন এটা 4 বিট, যেটা হেক্সা 4 বিটে পূরণ করতে হয়, সামনে 3টা 0 দিলাম, দিয়ে ফোন করলাম। ঠিক আছে, এখন তাহলে মানগুলা বা বিটগুলো আমরা যদি সাজাই তাহলে হচ্ছে 1010 7টা 0। ঠিক আছে, 7টা 0। তো এখন এটা হচ্ছে আমাদের হেক্সা মান, সরি বাইনারি মান। তো 1010 5টা 0 কোথায় আছে সেটা হচ্ছে আনসার। তাহলে 101 5টা 0 নিচের 5টা গ নম্বর, সম্ভবত গ নম্বর হচ্ছে আনসার। কোথায় গেল ওটা? 115। ঠিক আছে, তো 115 হচ্ছে গ নম্বর আনসার। ঠিক আছে, তারপরে যাব আমরা 16 নম্বর। এটা হচ্ছে হেক্সা থেকে আপনার বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে,
এটা হচ্ছে বাইনারিতে হেক্সাডেসিমাল। তাহলে 116 ঠিক আছে, 1101 এটা ইজ ফাইন, ঠিক আছে, 110, তারপর হচ্ছে 111 বাইনারি। এখন এটা থেকে আপনাকে হেক্সা করতে হলো। তো বাইনারি থেকে হেক্সা পাওয়ার জন্য দ্যাট ইজ পয়েন্ট 1 তো বাইনারি থেকে হেক্সা পাওয়ার জন্য 4 বিটে সাজাতে হবে, সাজাতে হবে। পূর্ণসংখ্যাটা হচ্ছে বাম দিকে আর ভগ্নাংশ ডান দিকে। তো 4টা বিনের পর 1 নিলাম, 0 নিলাম, আর একটা 1 নিলাম, 4টা, আর একটা 1 থাকে। এখন আমরা 3টা 0 দিয়ে আমরা তার ভিতর পূরণ করাবো। এক্সপোনেন্ট ডান দিকের জন্য আবার 2টা 1 0 1, তারপর 1 থেকে অবশিষ্ট পিছনে 2টা 0 নেব। তো এখানে অ্যারো দিয়ে দেখাই দিতে হবে আপনাকে, পরীক্ষা খাতে কিন্তু অ্যারো দিয়ে দেখাই দিতে হবে যে আপনারা কোন দিকে আছে, ঠিক আছে। তো সাধারণ সময় মনে রাখবেন, এটা কিন্তু সাজাইলাম আমি, সাধারণ সময় পূর্ণসংখ্যার বাম দিকে আর ভগ্নাংশের ডান দিকে, ঠিক আছে। তো এটা সমতুল্য মান বের করবেন, এটা 1, ঠিক আছে, এটা 1 টু 4 8 সূত্রটা দিয়ে বের করবেন। তো 1 2 4 8, ঠিক আছে, এটা হচ্ছে 8 2 10 11 সমান ডি রেডিক্স পয়েন্ট 1101। তাহলে 8 এর 12 আর 13, 13 সমান হচ্ছে ডি। তারপরে 8 এর 12 সমান হচ্ছে আপনার কত হচ্ছে সি সি। তাহলে হচ্ছে রেডিক্স পয়েন্ট 1 ডি রেডিক্স পয়েন্ট ডি সি, এটা হচ্ছে এক্স আমার। ওকে, এটা হলো এক্স মান। তারপর এবার আমরা দেবো 117 ই এফ এফ এর পরের সংখ্যাটি কত, ঠিক আছে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, পরের সংখ্যা আগের সংখ্যা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই অঙ্কগুলো থাকে, বা এখান থেকে একটা থাকতে পারে, বলতে পারেন আমি কোন সংখ্যা থাকে এটা আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের অঙ্ক থেকে একটা থাকারই কথা। তো এখন পরের সংখ্যার আগের সংখ্যা আপনাকে মনে রাখতে হবে, পরের সংখ্যা বের করতে পারলে 1 যোগ, আর আগের সংখ্যা বের করতে পারলে 1 বিয়োগ, এটাই হচ্ছে মূল নিয়ম। এখন 1 যোগ 1 বিয়োগ করবেন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা পদ্ধতির সিস্টেমে, যেমন এখানে একটা সূত্র আমাদের ই এফ এফ, আপনারা জানেন ইংরেজি বর্ণমালা থাকলে এটা হেক্সাডেসিমাল। তো এখন ই এফ এফ এর পরের সংখ্যাটি বের করতে হলে 1 যোগ করতে হবে, সেটা হেক্সা পদ্ধতিতে। কারণ যে বাইনারি থেকে বাইনারি পদ্ধতিতে 1 যোগ, অক্টাল থাকলে অক্টাল পদ্ধতিতে 1 যোগ, ঠিক আছে, এবং ডেসিমাল থেকে ডেসিমাল পদ্ধতিতে 1 যোগ। তো এখন পরের সংখ্যা আগের সংখ্যার মূল নিয়ম হচ্ছে পরের সংখ্যা 1 যোগ, আগের সংখ্যা 1 বিয়োগ। এখন যে সংখ্যা থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে আপনাকে করতে হবে। তো এখন মনে করেন যে ই এফ এফ, এবং পরের সংখ্যা চাইছে আমরা যোগ করবো 1, সেটা হেক্সা পদ্ধতিতে। অক্টাল যদি অক্টাল সংখ্যা থাকতো তাহলে অক্টাল পদ্ধতিতে করতাম। তো এখন এর মানে আমি জানি 15 আর 1 যোগ করলে 16। যখন আমার দুইটি সংখ্যা সমষ্টি আমাদের ভিত্তির সমান বা বেশি হয়, তখন ওই সমষ্টির থেকে আমাদের টোটাল যোগফল হলো 16, সমষ্টির থেকে বেস 16 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে 0 0 ক্যারি অন থাকে, কারণ আমাদের ভিত্তিটা যখন এখানে আসে তখন ক্যারি অন হবে, বা ভিত্তিটা যখন বিয়োগ হয় তখন ক্যারি অন হয়। ক্যারি অনটা আমাদের এখানে থাকে, ঠিক আছে। এখানে ক্যারি অন এই আবার যোগ করবেন, 16 থেকে 16 গেলে আবার 0 ক্যারি অন অবশিষ্ট হিসাবে আবার এখানে 2, ঠিক আছে। তো এখন এর মান হচ্ছে আমরা জানি 14 আর ক্যারি অন সহ 15 সমান কে, ঠিক আছে। এর 0 0, তো এখন এর 0 হচ্ছে গ নাম্বার, এই গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। তারপর একটা মিসকিউরিয়াস অঙ্ক আছে 118, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা ভার্সিটি পরীক্ষায় আসছিল। তো এটা হচ্ছে আপনার 1 কমা হচ্ছে 8 কমা হচ্ছে এর পরবর্তী সংখ্যাটি কত, এই পরবর্তী করলাম না, 1 যোগ করতে হবে, কিন্তু এখানে আবার দেখতে হবে যে এর পার্থক্য কত, ঠিক আছে, বা এর কর্মীর সংখ্যার পার্থক্য কত, ব্যবধান কত, এগুলো এই অঙ্কগুলো বলে কর্মীর সংখ্যা বা ধারার অঙ্ক, ঠিক আছে। তো এখন 8 থেকে আপনাকে 1 বিয়োগ করতে হবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7, আবার এর মান হচ্ছে 15, 15 থেকে 8 বাদ দিলে আবার 7, তাহলে আমরা পাইলাম পার্থক্য হচ্ছে 7 করি। এখন এর পরবর্তী মান চাইছেন, তো এর পরবর্তী মান যেতে গেলে আমাদের এই পার্থক্য যোগ করতে হয়। তো এখন এর যোগ হচ্ছে পার্থক্য 7, এখন 7 যোগ করি, তাহলে কত আসতেছে 7 আমার 15, আর এখানে আসতেছে আপনার 7, তাহলে কত আসতেছে 12 যোগ করলে 22। এখন 22 থেকে আমাদের ভিত্তি হেক্সা, যেহেতু হেক্সার ভিত্তি পালন হয়েছে সেহেতু হেক্সার ভিত্তি বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 6, ঠিক আছে, 6 আর ক্যারি অন অবশিষ্ট থেকে ক্যারি অন সামনে 16। এখন দেখেন 16 কোথায় আছে, সেটা হচ্ছে আনসার, 16 হচ্ছে গ নম্বর, এই গ নম্বর হচ্ছে আনসার, বুঝতে পারবেন। তারপর আসো
আমরা যোগ করবো 119 নম্বর a প্লাস বি। আপনি চাইলে তিনটা একেবারে যোগ করতে পারেন, যদি সমস্যা মনে করেন দুটো যোগ করতে হবে। এ আর বি যোগ করলে 50 আসতেছে, আপনার এর মানে আসতেছে কত 10, বির মানে হচ্ছে 1000, 10 20 আর 21, ঠিক আছে। 21 থেকে 16 বিয়োগ করেন, 21 থেকে 16 বিয়োগ করলে আপনার হচ্ছে 4 5 ক্যারি অন থাকে। তাহলে দুটি সংখ্যার যোগ হলো এটা 1 পাই। এখন এর সাথে সি যোগ করো, সি যোগ করলে আমাদের কত পাচ্ছি 12 আর 5, ঠিক আছে। 12 আর 5 17, 17 থেকে 16 বিয়োগ করলে 1 ক্যারি অন অবশিষ্ট আছে 1 2 2 1, ঠিক আছে। এটা হলো হেক্সা। তো এখন ফলাফল কি বলছে যে এখানে হেক্সায় দেখবেন যে মেলে কিনা। তো হেক্সা দুটো সংখ্যা আছে, এ বি সি হেক্সা আর সি বি এ হেক্সা। তো দুটোর মধ্যে একটা মিলতেছে না, এখানে আছে 21, তাহলে অবশ্যই এই ক আর খ এর মধ্যে হবে। তো প্রথমে এই 21 এটা হেক্সা থেকে বাইনারি বের করবেন, ঠিক আছে। তো আপনার এখানে 21 বাইনারি, এখানে অক্টাল আছে, তো আগে বাইনারি বের করতে হয়, তারপর অক্টালে বের করতে হয়। তো আমরা আগে বাইনারি বের করবো, যদি মেলে তাহলে মেরে গেল আনসার, যদি না মেলে তাহলে আমাদের অক্টাল বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 10, 1 হচ্ছে 1, তাহলে হচ্ছে এটাকে এসে দিতে 4 বিলোপন করতে হবে। 1 2 3, তিনটা লাগতেছে, এর লাগতেছে 2টা, ঠিক আছে। তাহলে সামনে 0 বাদ দিলাম, 1 0 3 4 0 1, তাহলে পটা 30 1 30 1 দেখা ক নম্বরের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আপনার আনসার, বুঝছেন এখন। তারপরে আমরা চলে যাচ্ছি 120 নম্বরে। তো এখন দেখেন আমরা 119 নম্বরটা বাজাচ্ছি। 120 হচ্ছে এখানে মূলত এটা বাইনারি সংখ্যা, এখানে হেক্সাডেসিমাল করতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল এটা আমাদের অঙ্কের সিরিয়ালে 9 নম্বর আইটেম, ঠিক আছে। 120 অঙ্কটা হবে 1 1 0, তারপর কত 1 2 7 1, ঠিক আছে। 1 2 3 7 1, ঠিক আছে। তারপর 0 রেডিক্স পয়েন্ট 1, এটা হচ্ছে বাইনারি, বাইনারি থেকে হেক্সা করতে হবে, ঠিক আছে। তারপর এখন রেডিক্স পয়েন্ট, এখানে হচ্ছে 0, এটা সাজাতে হবে 4 বিটে, যেহেতু হেক্সাডেসিমাল তো 4 বিটে সাজাতে হয়। 0 1, তাহলে 2 3 1, তারপর হচ্ছে 1 0 4টা 2টা 1, তারপর রেডিক্স পয়েন্ট 1, পেছনে 3টে 0 দিয়ে আমাদের 4 বিট কম করতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে 0, কোনো সংখ্যার বাম দিকে 0, ঠিক আছে। তো এখন এটা সমতুল্য মান বের করতে হবে 1 1 0 1, ঠিক আছে। 1 1 0 1 এর মানটা হচ্ছে আমরা 1 2 4 এর সূত্র প্রয়োগ করবো, তাহলে হচ্ছে 8 4 12 আর 13, এটা হচ্ছে 13 সমান b। তারপর 1 8 4 12 13 4 2, এটা সমান হচ্ছে আপনার ই রেডিক্স পয়েন্ট 1 3 0, এটা হচ্ছে শুধু 8, তাহলে ডিই রেডিক্স পয়েন্ট ডিই 8 কোথায় আছে সেটা হচ্ছে আনসার আমাদের ডিই 8, এটা হচ্ছে গ নম্বর কিনা, ঠিক আছে। তারপর দেখেন 1.94 হলে হেক্সাডেসিমালটা কত হবে, ঠিক আছে। দশমিক থেকে হেক্সাডেসিমাল এটা হচ্ছে মূলত ভাগ করতে হবে, দশমিক থেকে হেক্সাডেসিমাল 16 দ্বারা ভাগ, এটা হচ্ছে আমাদের আইটেম 5 এ আছে। এই অঙ্কের নিয়মটা হলো আইটেম 5 হবে 121 94, এটা হচ্ছে ডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এখন 16 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে। ভাগ আছে ছিল কেন হবে 5, আর ওখানে ভগ্নাংশ কত বের হলো 875, তো এটাকে গুণ করতে হবে 0.875 গুণ হচ্ছে 16, যুক্তের ভাগ করবেন 10 দ্বারা গুণ করতে হয়, তাহলে 14 সমান আমাদের আসতেছে কি। তারপর 16 দ্বারা আবার 5 ভাগ করুন, ভাগ দেয় না, এটা 0, অবশিষ্ট 5 থেকে 10, তাহলে আমরা ডাইরেক্টলি পেয়ে গেলাম 5e। এই 5e যেখানে আছে সেটা হচ্ছে আনসার, এটা ক নম্বর শো করতেছে, তার ক নম্বর অ্যান্সার, ঠিক আছে। তারপর হেক্সাডেসিমাল 4d এর সমতুল্য দশমিক মান কত, ঠিক আছে। এটা হচ্ছে এই অঙ্কটার উল্টাটা, এটা হচ্ছে হেক্সা থেকে দশমিক আইটেম 6 পাবেন এই পদ্ধতিটা। তো 123
123 একটু কাটাকাটি হলো 123 এটা হচ্ছে 4D এটা হচ্ছে এক্স অপেক্ষে আপনাকে ডেসিমাল করতে হবে। তো এটা পাওয়ার 0 এটা হচ্ছে 1। তো হেক্সাডেসিমাল ডেসিমাল হচ্ছে পাওয়ার দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখেন 4 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 1, তারপর প্লাস ডি এর মান হচ্ছে 13, ডাইরেক্ট মান বসিয়ে দিলাম 13 ইন্টু 16 পাওয়ার 0। তাহলে এখন 4 ইন্টু 16কে 16 প্লাস হচ্ছে 13 ইন্টু 16 পর 0 থাকলে এটা 1, ঠিক আছে? তারপরে এখানে হলো আপনার চাইছিলাম 64 প্লাস 13কে 13, তাহলে 64 আর 13 করে আসতেছে 13 প্লাস 64 77, ঠিক আছে? 77, ঠিক আছে? এই 77 হচ্ছে আপনার ডেসিমাল মান। এখন এটা কার সাথে মিলে সেটা হচ্ছে অ্যান্সার আমাদের। 77 হচ্ছে ঘরের সাথে মিলছে, এটাই অ্যান্সার। এখন 1D এর হেক্স থেকে বাইনারি মান বের করতে হবে, ঠিক আছে? আর এটা সীমান্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 22 নম্বর, ঠিক আছে? 123 নম্বর আমরা এখন পড়াচ্ছি। নম্বর তাহলে অঙ্ক হলো A1D। এখানে হচ্ছে দুটো হেক্সের সংখ্যা, এটা থেকে আমাদের বের করতে হবে সমকক্ষ বাইনারি মানটা। তো এখন এটা স্পেস দিয়ে লিখবো A1D, এটা হলো হেক্সা। সমকক্ষ মানটা বের করতে হবে। এর মান হচ্ছে 1010, 1 এর মান হচ্ছে 1, 0 মান হচ্ছে 0। এটা হলো আপনাকে 4 বিট পূরণ করতে হবে। তো এটা 4 বিট পূরণ করার সামনে 3টে 0 দিলাম, 4টা হয়ে গেল, 3টে দিতে হবে 4টা। তো এখন এগুলো ঢালাভাবে লিখে এটা অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি 1010 ট্রিপল 1, সরি 0001 বার 4টে 0। এটা কার সাথে মিলে সেটা দেখতে হবে। 1010 101 000 আসবে, 101 000 101 000, তারপর হচ্ছে 1 ইন্টারেস্ট নেই। ও সরি আমাদের ভুলে গেছে। এখানে ডির মান, এটা আমি 0 মান করেছি, ঠিক আছে? এটা ডির মান হবে, ডির মান হচ্ছে আপনার 13। 13 হচ্ছে 1 2 4 8, তাহলে 8 4 12 আর 13, এটা হবে আপনার 8 4 12 আর 1 13। তাহলে হচ্ছে 101 000 1 ঠিক আছে? 101 00, এটা নেই, 101 000 111 ঠিক আছে? ঘ নম্বর অ্যান্সার। 123 নম্বর কোথায় এগুলো? ঘ নম্বর হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখেন 124 100 হেক্সা এর পূর্বের সংখ্যাটি কত? তা আমি বলছিলাম যে মূল বিষয়টা মনে রাখবো। মূল বিষয়টা হচ্ছে আপনার পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ। তো এখন আছে 100, এটা কোন সংখ্যা আছে দেখতে হবে, ভিত্তি আছে 16। তাহলে 1 অর্থাৎ 16 বলতে হেক্সা পদ্ধতিতে আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 1 বিয়োগ করার জন্য এখানে আমাদের 16 সাহায্য নিতে হবে, ভিত্তি 16 রাখবে। হেক্সার ক্ষেত্রে অর্থাৎ 8, বাইনারিতে 2 এবং ডেসিমেলে 10। তো এখন 16 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি 15 সমান 1, ঠিক আছে? এখন 16 থেকে এখানে ধরছেন, এখানে ক্যারি অন থাকে, ক্যারি অন আবার এখানে আসলো, বিয়োগ থেকে আবার 1 বিয়োগ করার জন্য আবার 16 ধরতে হবে। 16 থেকে 1 বদলে এফ, ক্যারি অন এখানে 1 টি 1 বদলে 0 দরকার নাই, এফ এফ, এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার, ঠিক আছে? গ নম্বর অ্যান্সার। তারপরে আমরা 125 নম্বরটা করাবো। 7B, এখানে বাইনারি পরস্পর সংখ্যাটি হবে, তাহলে এক্স থেকে আমরা বাইনারি যাবো নাকি? এক্স থেকে বাইনারি, এটা হচ্ছে 7, এটা হচ্ছে পি। 7 এর বাইনারি হচ্ছে 111, বি এর বাইনারি হচ্ছে আপনার কত? 1 2 4 8 8 4 12 11 না, এটা হয়ে যায় না,
আর 2 10 আর 1 11, তাহলে 1 0 1 1, ঠিক আছে? তাহলে 1 0 1, এটা হলো 4 বিট। তাহলে এখানে সামনে একটা 0 দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 0 1 আবার 1 0 1 1, ঠিক আছে? বাইনারি। এখন এটা হচ্ছে আপনার কার সাথে মিলে সেটা দিলেন। খ নম্বর, ঠিক আছে? দেখেন সামনে 0টা এটা লাগে নাই, ট্রিপল ওয়ান না, সরি, সাইডটা 1 0 1 1, সামনে 0টা আর কি নেন। তো এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এটা অনেক সময় কনফিউশন পড়ে যাবেন, মনে রাখবেন কোনো সময় সামনে 0 অনেক সময় ধরবে, অনেক সময় ধরবে না। যদি না ধরে তাহলে বুঝবেন যে এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? এখন আমরা যাবো 126 নম্বর। এই বাইনারি সমকক্ষ মান বের করতে হবে, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, ঠিক আছে? তাহলে 126 নম্বর। 110, ঠিক আছে? 110, এটা হচ্ছে বাইনারি। বাইনারি থেকে আমাদের 3টা মান বের করতে হবে, বাইনারি একবার, সরি, একবার ডেসিমেল, একটা অক্টাল, একটা হেক্সা। তো বাইনারি থেকে ডেসিমেল করার জন্য প্রথমে আমরা কি করবো, শর্টকাট নিয়মে মানটা বের করবো। 1 2 4 8 16 32, তাহলে হচ্ছে আমাদের 8টা কাটা যাবে আর 1টা কাটা যাবে। এখন 32 আর 16 যোগ করুন, কত আসে? ঠিক আছে? তাহলে 32 আর 16, 32 আর 16, তারপরে যোগ 4 দিয়ে 6, 6 যোগ 54, দেখেন আমরা 54 পেয়ে গেলাম। এখানে 4 2 6 আমরা 6 যোগ করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে 54, 54 সাথে কি মানটা মিলতেছে? তাহলে 2 নম্বর অপশনটা আমাদের কারেক্ট আছে, ঠিক আছে? 2 নম্বর অপশন আমাদের কারেক্ট আছে। এখন আমাদের এই বাইনারি থেকে অক্টাল বের করে দেখতে হবে। বাইনারি থেকে অক্টাল আছে 3 বিটের কোড, ঠিক আছে? 3 বিটে সাজাতে হয়। তো বাইনারি থেকে অক্টাল আছে 3 বিটের কোড, আমরা 3 বিটে সাজাবো। তো এখানে 1 1 0 1 1 0, ঠিক আছে? ডান থেকে বামে ওই 3টে বিটে আছে, তো সমস্যা নেই, আমি তাকে বলে নিলাম। তাহলে 1 1 0 মান 4 দিয়ে 6 6 6, ঠিক আছে? 6 6 এবং 66, এই 66 অক্টাল মান কি পেয়ে গেছেন? তার মানে ডি অপশনটাও ঠিক আছে, 1 নম্বর অপশন। এখন আমরা হেক্সা বের করব। তো হেক্সা বের করার জন্য এখন এটা 4 বিটে সাজাবো। তাহলে 0 1 1 আর একটা হচ্ছে 0, আর 2টো 1 থাকে, সামনে 2টা 0 দিয়ে কম্পাইলার, ঠিক আছে? তো এখন 1 1, এটা হচ্ছে 2 এর একটা যোগ করে 3, আর এটা হচ্ছে 4 2 6 36 36, দেখেন তো মিলে কিনা? 36 হচ্ছে আমাদের হেক্সা। তাহলে এটা মিলছে, 3 মিলছে, কি আনসার হবে আপনারও ঘ নম্বর, ঠিক আছে? তাহলে এখন দেখেন ঘ নম্বর আছে। তো আজকে 126 থেকে থাকলো, মেবি আমরা 127 থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকেন, ঠিক আছে? সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।